যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নবী সুলাইমান আলাইহিস সালাম সেই জামানার একটা সবচেয়ে বড় শক্তিশালী ইমানদার ভাই আমার ইমানদার শক্তিশালী একজন আল্লাহর নেক জিনকে ডেকে পাঠালেন। সেই জামানার সবচেয়ে বড় শক্তিশালী ইমানদার জিন ছিল, মনোশক্তির দিক থেকে সবচেয়ে মজবুত ছিল এবং আল্লাহর প্রতি অকুণ্ঠ তার আস্থা ভরসা এবং ইমানের পাহাড় ছিল, ইমানের মজবুতি ছিল। নবী সুলাইমান আলাইহিস সালামকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসা ছিল। হে তরুণ যুবকেরা, এই রকম একটা জিন হযরতে নবী সুলাইমান তাকে ডাক দিলেন, যাও যাও যাও, ওই শিহাব নামক জিনকে আমার কাছে ডেকে দাও। শিহাব নামক জিন নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে এলো। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে শিহাব নামক জিনটা আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম কালাম হওয়ার পরে শিহাবকে, শিহাব তুমি আমাকে ভালোবাসো? বলে, হুজুর ভালোবাসি না মানে আপনার জন্য জীবনটা দিতে পারি, আর আপনি বলছেন ভালোবাসি না। কি করতে হবে হুজুর বলুন, কেন ডেকেছেন বলুন। সুলাইমান নবী সবকিছুকে কন্ট্রোল করতেন, সবার সঙ্গে কথা বলতেন। শিহাবকে বলেন, শিহাব তোমার জন্য একটা বড় চ্যালেঞ্জ আছে, বড় কাজ আছে, আর এই কাজটা যদি তুমি করতে পারো তুমিও সৌভাগ্যবান হবে। হে আল্লাহর নবী, কি কাজ? বলে, শোনো, আমাকে আল্লাহ তাআলা জানিয়েছেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, নবী দিগের নেতা, রাসূল দিগের সরদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে আসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর সংবাদ পেয়ে কি আমি বসে থাকতে পারি বলো? সেই নবীর কাছে কি আমার ইচ্ছা যায়নি একটা পাইগাম পাঠাই? ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, নিশ্চয় নিশ্চয় এই শিহাব এই কাজটা তোমাকে করতে হবে। বলে, হুজুর আমি কেমন করে করব? আমি তো একটা জিন, আমার কি শক্তি আছে যে আমি আখিরি জামানার পয়গম্বরের কাছে পৌঁছাবো? কি করে পৌঁছাবো? তিনি তো কবে আসবেন? তিনি আসবেন কয়েক হাজার বছর পর। হুজুর আমি তো মরে যাব, আমি কি করে করবে কাজ? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম সে সময় বলেছিলেন, হে বাবা শিহাব তুমি চিন্তা করো না, আমি আল্লাহর সঙ্গে তোমার ব্যাপারে পারমিশন খানা নিয়ে নিয়েছি। আমার আল্লাহ তোমাকে এই কাজটা করার জন্য হাজার হাজার বছর হায়াত দান করবে। জোরে হবে না? আর জোরে হবে না? হাজার হাজার বছর তোমাকে হায়াত দান করবে। কিন্তু শোনো, তোমাকে একটা বাজ পাখি বানিয়ে দেওয়া হবে। যদিও এটা ডাইরেক্ট কোরআন এবং হাদিসের মধ্যে পাবেন না, এটা লোকমুখে আছে, শিক্ষামূলক একটা ওয়াকিয়া হেকায়াত। এটার মধ্যে একটা ইমানি শক্তির পরীক্ষা আছে, সেই জন্য কথাটা বুজুর্গানের দিনরা অনেকে বলেছেন, তাই একটা শিক্ষামূলক কথা হিসাবে কথাটা আপনাদের কাছে বলছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে বাবা সুলাইমান আলাইহিস সালাম সে সময় বললেন, হে শিহাব শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার ব্যাপারে আল্লাহর সঙ্গে কথা হয়েছে। তোমাকে আমার আল্লাহ একটা উজ্জ্বল বাদামি কালারের, একটা উজ্জ্বল গোল্ডেন কালারের, একটা উজ্জ্বল সোনালী কালারের বড় একটা বাজ পাখিতে পরিণত করবেন। তুমি একটা বিশাল বড় বাজ পাখি হয়ে যাবে, আর পাহাড়ের শৃঙ্গে পাহাড়ের মতো অটল শক্তি নিয়ে অপেক্ষা করবে যতদিন পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর পৃথিবীতে না আসে। তোমাকে আল্লাহ লম্বা হায়াত দেবে, সেই হায়াতে তুমি অপেক্ষা করবে, আর তোমার ঈমানকে আল্লাহ পাহাড়ের মতো শক্তিশালী করে দেবেন। তোমার বুকের ভিতর এই পশমি, এই পশমি, এই যে তোমার গায়ের ছাল, তার ভিতরে একটা ছোট্ট নূরের বক্সের ভিতর আমার পাইগাম লেখা থাকবে। জোরে বলুন সুবহান।
সেটা আমার নবী পাক পর্যন্ত পৌঁছে দেবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবকেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে সিয়াম বিশিষ্ট একটা বিখ্যাত ইমানদার জিন সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালামের কথা গ্রহণ করলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে ওই রেশমি কাপড়ে ভাই আমার সুন্দর ভাবে লেখা আল্লাহর নবীর পায়গামটা আখিরি জামানার পয়গম্বরের নিকটে পৌঁছানোর বার্তা, সেটা একটা সুন্দর বক্সের ভিতর শিহাবের বুকের ভিতর ভাই আমার আত্মগোপন করিয়ে দিলেন। সেখানে রেখে দিলেন। হে তরুণ যুবকেরা, শিহাবের জন্য দোয়া চাইলেন, আল্লাহ তোমার ঈমানি শক্তিকে বাড়িয়ে দেন আর আল্লাহ তোমাকে কুদরতি খাবার দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখেন। এই বলে শিহাবকে সুলাইমান নবী ছেড়ে দিলে। হাজার বছর চলে গেল, কত উত্থান, কত পতন, কত শক্তির ধ্বংস, কত কিছু ঘটনা ঘটতে লাগলো। এক পাহাড়ের শৃঙ্গ থেকে আর এক পাহাড়ের শৃঙ্গ, মাঝে মাঝে শিহাব উড়ে যায় আর অপেক্ষা করতে থাকে সেই হাজার হাজার বছর পার হওয়ার। যখন আখিরি জামানার পয়গম্বর এই জমিনের বুকে আসবেন, তখন আকাশটা হাস্যোজ্জ্বল হয়ে উঠবে, আকাশটা প্রজ্বলিত হয়ে উঠবে, তারকাগুলো যেন খেলা করতে লাগবে আর আকাশ থেকে মনে হবে যেন কুদরতি আভাস চলে আসছে। মৃদু বাতাস, সুগন্ধিযুক্ত মৃদু বাতাস বইতে থাকবে, যেন একটা বাতাস থেকে আওয়াজ আসবে আখিরি জামানার নবীর বার্তা নিয়ে এসেছেন। হে তরুণ যুবকেরা, শিহাব অপেক্ষা করতে লাগলো কবে আকাশ চকমক করে উঠবে, কবে আকাশের তারকাগুলো আমার নবীর আগমনে খেলা করতে লাগবে, আমার নবীর নবুয়তে তারা চমকাতে কবে থাকবে। হে তরুণ যুবকেরা, বাতাস থেকে কবে বাতাসের মৃদু বাতাস, সৌগন্ধযুক্ত বাতাস আমার গায়েতে এসে হিল্লোল করবে, এই অপেক্ষা শিহাবের চলতে লাগলো। বছরের পর বছর, মাসের পর মাস, হাজার হাজার বছর এইভাবে কাটতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, দেখতে 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 এমন একটা সৌভাগ্যবান মুহূর্ত এসে হাজির হলো। সেই সময় শিহাব লক্ষ্য করলো, মনে হচ্ছে যেন একটা মৃদু বাতাস, সৌগন্ধযুক্ত বাতাস আমার শরীরকে আন্দোলিত করছে, আমার শরীরকে হিল্লোল জাগাচ্ছে, আমার মনের ভিতর উচ্ছ্বাস তৈরি করছে। আকাশের দিকে তাকিয়ে দেখলো শিহাব আকাশটা চকমক করছে, আকাশটা প্রজ্বলিত হয়েছে, তারাগুলো যেন সব খেলা করছে। শিহাব অনায়াসে বুঝতে পারল সেই শুভ দিনের শুভক্ষণ এসে হাজির হয়েছেন। হাজার হাজার বছর কাটিয়ে দিলাম, ফেরাউনের পতন দেখলাম, নমরুদের পতন দেখলাম, কত অত্যাচার কত জুলুম চলে গেল, আর ওই রোমানরা তারা বিশাল সাম্রাজ্য তৈরি করলাম। এক সময় তাদের সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সবই তো আমার চোখের সামনে হলো। পৃথিবীর কত অহংকারী বাদশা গড়াগড়ি করলো, পৃথিবীর কত অহংকারী শক্তিশালী প্রাসাদগুলো সব ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল। কত কিছু আমি দেখলাম, কিন্তু আমি অটল, আমি শক্তিশালী, আমি আমার মনোবল পাহাড়ের মতো ঈমান নিয়ে আমি এতগুলো বছর আমি অপেক্ষা করলাম। আখিরি জামানার পয়গম্বরের জন্য সেই সময় ইন্তজার করলাম। আখিরি জামানার পয়গম্বর আসার আভাসটা আমি পেয়ে গেলাম। হে তরুণ যুবকেরা, শিহাবকে যেভাবে বলা হয়েছিল, ভাইরা আমার, শিহাব আমার নবীর আসার আগমনী বার্তা নিয়ে ছুটতে শুরু করল। বুঝতে পারল এই আভাস মক্কা নগরীর দিক থেকে আসছে। শিহাব সেই মক্কা নগরীর দিকে ছুটতে শুরু করল। হে তরুণ যুবকেরা, বিশাল বড় একটা সোনালী কালারের বাজ পাখি, তার ভাই আমার চোখ দিয়ে যেন উজ্জ্বল উজ্জ্বল আলো ঠিকরে বের হচ্ছে, শরীর যেন চকমক করছে, তার প্রাণোচ্ছল শক্তিশালী চেহারা দেখে যে দেখে সে আবির্ভূত হয়ে যায়। আল্লাহর নবীর দেশে
মক্কা নগরীর দিকে শিহাব চলতে শুরু করলাম, উঠতে লাগলাম, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস চলতে লাগলো, দিনের পর দিন চলতে চলতে এক সময় মক্কা নগরীতে শিহাব প্রবেশ করল। জোরে হবে না ভাইরা আমার? মক্কার একজন বড় জাদুকর ছিল যার নাম ছিল ইমরান। বড্ড জালেম ছিল সে এবং কালো জাদু তৈরি করায় সে পারদর্শী ছিল। বিশাল ধনী লোক, বড় লোক। তার বিল্ডিং এর ছাদের উপর দিয়ে যখন এত বড় বাজ পাখি অসাধারণ দেখতে যখন উড়ে গেল, সে তখন অবাক হয়ে গেল, এ তো অলৌকিক বিষয়, নিশ্চয় এর মধ্যে কিছু একটা রহস্য আছে। যেহেতু সে জাদুবিদ্যায় পারদর্শী ছিল, সে চিন্তা করলো এই বাজ পাখিকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে আমার জাদুর শক্তি আরো বেড়ে যাবে, আমি অনেক জ্ঞানার হব, লাভবান হব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় ওই ইমরান তার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে, জাদুর শক্তি নিয়ে ওই বিশাল বড় বাজ পাখিটার দিকে কুদৃষ্টি দিতে লাগলো। কোথায় বাজ পাখিটা গিয়ে বসে সেদিকে ছুটতে লাগলো। সে দেখলো একটা পাহাড়ের শৃঙ্গের উপর এই সুন্দর বাজ পাখিটা গিয়ে বসেছে। হে তরুণ যুবকেরা, ইমরান সুকৌশলে সেখানে পৌঁছালো এবং তার জাদুর বলে, জাদুর শক্তি দিয়ে, কালো জাদুর মায়া জালে বাজ পাখিকে ঘিরে ফেলল। কিছু সময়ের মধ্যে বাজ পাখির সর্বশক্তি যেন আস্তে আস্তে লোপ পেতে লাগলো, পা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে, ডানা যেন আস্তে আস্তে কুঁকড়ে যাচ্ছে, তার যেন সমস্ত শক্তি সব যেন খর্ব হয়ে যাচ্ছে। অতি সহজে সেই বাজ পাখিকে ইমরান ধরে ফেলল, বাড়িতে নিয়ে এলাম। বাড়ির এক কোণেতে একটা স্যাঁতস্যাঁতে ঘরের মধ্যে ওই বাজ পাখিকে ভরে রাখা হলো লোহার খাঁচার মধ্যে। তার উপর অনেক অত্যাচার করা হলো, টর্চারিং করা হলো, অনেক কালো জাদু প্রয়োগ করা হলো, অনেক রকম অত্যাচার জুলুম করে বারবার জিজ্ঞাসা করা হলো, তোমার মতলব কি, কে তুমি, কি জন্য এখানে এসেছো? কিন্তু শিহাব কথা বলতে পারে, কিন্তু কথা বলল না। তার ঈমানকে আমার আল্লাহ এমন পাহাড়ের মতো শক্তিশালী করেছিল, সব কিছু জানার পরেও, সব কষ্ট সহ্য করার পরেও সে আমার নবীর পায়গামের খবর দিল না। ঈমানকে মজবুত কেমন করেছে একটা জিন, সে তার ঈমানকে কত শক্তিশালী করেছে। ভাইরা আমার, কত জুলুম, কত অত্যাচার করার পরেও মুখ বুজে সহ্য করেছে। সে কথা বলতে পারতো কিন্তু কথা বলেনি, কারণ সুলাইমান নবীর আমানত তার ভিতরে রাখা আছে। জোরে হবে না? সে হাজার হাজার বছর ধরে অপেক্ষা করছে যে দিনটার জন্য, জীবন চলে গেলেও সে তার আমানত নষ্ট করবে না, তার ঈমানকে নষ্ট করবে না। মুসলমান, একটু ভাবুন, একটা জিন কেমন নবীকে ভালোবেসেছে, কেমন তার ঈমানকে মজবুত করেছে। আর আমরা আমাদের ঈমানকে মজবুতি করতে গিয়ে আমরা নামাজ পড়তে গেলে লজ্জা বোধ করি, আমরা নামাজ পড়তে গেলে লজ্জা বোধ করি, আমরা মুখে দাড়ি রাখতে গেলে লজ্জা বোধ করি। ঈমানের দুর্বলতা ধরা পড়ে যায় আমাদের। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, ভাইরা আমার একটু খেয়াল করুন। এমন সময় দেখতে পাওয়া যায় শিহাবের উপর অত্যাচারের উপর অত্যাচার চলে, জুলুমের উপর জুলুম চলে। শিহাব সব মুখ বুঝে সহ্য করে, কত কষ্ট পায়। শেষে অবশেষে বেশ কিছু দিন কাটার পর আল্লাহর দরবারে সে অবশেষে দোয়া চাইতে থাকে, আল্লাহ তোমার নবীর আমানত আমার বুকে, এই জালেম এত আমার উপর অত্যাচার করছে, যদি কোনোভাবে আমার কাছ থেকে সে এই আমানত পেয়ে যায় তাহলে সুলাইমান নবীর ওয়াদা আমি রক্ষা করতে পারলাম না। আয় আমার আল্লাহ, আমার মাবুদ, তুমি আমার ঈমানকে বাড়িয়ে দাও, আমার শক্তিকে বাড়িয়ে দাও, আমাকে সামর্থ্য দাও আর আমাকে হেফাজত করে দাও। আমি কষ্ট পাচ্ছি, তোমার আখিরি জামানার নবীর কাছে এ সংবাদটা পৌঁছে দাও।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী সাহাবীদের নিয়ে একদিন মক্কা শরীফে কাবা শরীফের সামনে বসে আছে। এমন সময় আল্লাহর নবীর হৃদয়ে উদিত হলো যে একটা পবিত্র আত্মা কষ্ট পাচ্ছে, একটা পবিত্র আত্মা কষ্ট পাচ্ছে, তাকে কষ্টের মধ্যে রাখা হয়েছে। আল্লাহর নবী হঠাৎ করে বললেন, বাবা আবু বকর, হে বাবা আবু বকর, তাড়াতাড়ি চলো, আমার হৃদয় বলছে একটা পবিত্র আত্মাকে আটকে রাখা হয়েছে, তাকে বের করে আনতে হবে, ছাড়াতে হবে। কয়েকজন সাহাবায়ে কেরামদের নিয়ে আমার আপনার নবী আল্লাহর কুদরতি ক্ষমতায় বুঝতে পেরে ওই ইমরানের ঘরের দিকে যেতে লাগলে। জোরে হবে না, জোরে হবে না। এই কমিটির ছেলেরা এখানে আসবে বাবু, একবার আমার কাছে কমিটির ছেলে একটু আসবে, কেউ দরুদ শরীফ আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা, আমাকে সমস্যা ছেড়ে দেব, ওরা ফোন করছে। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ, ওমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল,
তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা হে যুবকেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহর নবী কয়েকজন সাহাবীদের নিয়ে ইমরানের ঘরের সামনে গেলেন যাওয়ার পরে আওয়াজ দিয়ে বললেন যাও ইমরানকে গিয়ে বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছে ইমরান ছিল বড় জালেম ইমরান ছিল বড় জাদুকর সে বুঝতে পেরে গেল হায় রে হায় আমার জাদু বিদ্যার কথা এই বড় পাঁচ পাখি সোনালী কালারের বিখ্যাত এই বড় পাঁচ পাখির কথা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জানতে পেরেছেন ইমরান ভয় পেল আমি বড় জাদুকর হলে কি হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে তো আমার থেকেও আরো বড় জাদুকর বলুন না নাউজুবিল্লাহ যার আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুখানা হয়ে যায় যার কথা সূর্য শোনে ডুবে যাওয়া সূর্য উঠে পড়ে তো আমার নবী এসেছেন ইমরান ভয় পেয়ে গেছে বুঝতে পারছেন সে মনে মনে করছে আমার নবী আরো বড় জাদুকর বুঝতে পারছে আমার নবীকে তো নবী বলে মানে না জাদুকর বলে মানে ভয় পায় তখনকার জাদুর বড় দাপট ছিল সেই সব জামানায় বুঝতে পারছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ইমরান দেখলো নিরুপায় যদি এখন না যায় তাহলেও বিপদ তাই মনকে চাঙ্গা করে পরলোকী মেজাজ নিয়ে সেই সময় আমার নবী পাকের সামনে এসে বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলো তোমার মতো মানুষ আমার মতো এত ধনী ব্যক্তি ইমরানের সঙ্গে কি দরকার আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় বললেন বাবা ইমরান তুমি এই তোমার ঘরের মধ্যে একটা পবিত্র আত্মাকে বন্দী করে রেখেছো শুনে অবাক জানলো কি করে ভয় পেয়ে গেল ইমরান আরে বাপ রে বাপ কেউ তো জানে না সব গোপনে করেছে কিন্তু আমার নবীকে তো আল্লাহর কুদরতি ক্ষমতায় আল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ইমরান অস্বীকার করলো না সেই সময় বলল তুমি কি বলতে চাইছো আল্লাহর নবী বললেন শোনো তুমি অস্বীকার যদি করো তুমি যদি বাধা দাও তাহলে তুমি ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে কেউ তোমাকে বাঁচাতে পারবে না ইমরান ভয় পেয়ে গেল যে তিনি যখন বলছেন তাহলে হয়তো আমার বিরাট ক্ষতি হয়ে যাবে এই চিন্তা করে ইমরান তার বাড়ির ভিতর আল্লাহর নবীকে প্রবেশ করার অনুমতি দিল দয়ার নবী আমার ইমরানের বাড়ির ভিতরে সেই সাথে ঘরের সামনে গিয়ে দরজাখানা খুলে ফেললেন আল্লাহর কুদরতি ক্ষমতায় সেই বিশাল বড় সোনালী কালারের মজবুত সুন্দর বাজ পাখি যে দুর্বল হয়েছিল আমার নবীর দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে সে তরতাজা শক্তিশালী হয়ে গেল জোরে হবে না নবুয়াতি চেহারা পাওয়ার সঙ্গে সঙ্গে এই বিশাল বড় সোনালী বাজ পাখিটা হাজার হাজার বছরের অপেক্ষা আল্লাহর নবীর সৌগন্ধ পেয়ে নবীর নবুয়াতি চেহারা দেখে তার প্রাণ উজ্জ্বল হয়ে উঠল শক্তিশালী চেহারা হয়ে গেল হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আল্লাহর কুদরতি ক্ষমতায় ওই বিশাল বড় বাজ পাখি ইমরানের ওই জাল ছিঁড়ে আল্লাহর নবীর কদমে এসে সিজদায় পড়ে গেল জোরে হবে না আল্লাহর নবীর কাছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম দয়ার নবী বললেন হে শিহাব মন খারাপ করো না কষ্ট করো না ইমরানের দুর্ব্যবহার গুলো বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সেই পবিত্র আত্মা
যা আপনার জন্য কয়েক হাজার বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু এই জালেম ইমরান আমার উপর অত্যাচার করেছে, আমার উপর জুলুম করেছে, আমার উপর কালো জাদু প্রয়োগ করেছে, আমাকে কত কষ্ট দিয়েছে। হুজুর আপনি সবই তো জানেন। ইমরান সব অবাক হয়ে গেল, বলে কি এসব কথা? এ তো আজ পর্যন্ত কথা বলে না, এ তো এখন দেখছি ভালোই কথা বলে। আল্লাহর নবী বললেন, হে ইমরান, তুমি যাকে বাজ পাখি দেখছো, এ তো আসলে বাজ পাখি নয়, এ একটা পবিত্র জিন। আর এই জিনটা এখানে এসেছে কারো জন্য নয়, কারো ক্ষতি করার জন্য নয়, বরং হাজার হাজার বছর ধরে সুলাইমান নবীর বার্তা নিয়ে আমার জন্য অপেক্ষা করেছে। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, আল্লাহর নবী সেই পবিত্র জিনকে বললেন, হে শিহাব, দাও দেখি আমার ভাই নবী সুলাইমান আলাইহিস সালামের বার্তা। বুকের ভিতর থেকে, পালকের ভিতর থেকে তখন ওই বাজ পাখি বের করে সেই কুদরতি সিন্দুক, সেই কুদরতি ছোট্ট বক্স যেখানে সুলাইমান নবীর বার্তা ছিল, আমার নবী পাকের হাতে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? আল্লাহ নবী দোয়া চাইলেন, বললেন, হে শিহাব, বলো তুমি কি চাও? তুমি কি জেনের মতো আগে যেমন জেন ছিলে সেরকম ফিরতে চাও, না তুমি বাজ পাখি থাকতে চাও? তখন সুলাইমান নবীর কাছ থেকে আসা সেই জিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরি জামানার পয়গম্বরকে পেয়েছি, আমি আর আগের চেহারায় ফিরতে চাই না, যে কদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে আমি এইভাবেই থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? বলার উদ্দেশ্য হলো ঈমানকে মজবুত করুন। ঈমানের স্বাদ বড় মিঠা। আপনি যদি প্রকৃত ঈমানদার হয়ে যান, আমার আল্লাহ গায়েবী মাদাত করবেন, সাহায্য করবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যায়। ঈমানকে মজবুত করুন। এশায়ার হবে হোক, কোনো অসুবিধা নাই। আমরা বিদেশের লোক নয়, সব এদেশের লোক। 7 জনের মধ্যে একজনের নাম থাকলেও আপনার আর কোনো কাগজ লাগবে না। 7 জনের ভিতরে হয় 2002 সালে আপনার নাম থাকতে হবে। আপনার নাম নাই, আপনার আব্বার নাম আছে তো? আব্বারও নাই, মায়ের আছে? মায়েরও নাই, দাদুর আছে? দাদুরও নাই, দাদির আছে? দাদিরও নাই, নানার আছে? নানারও নাই, নানির আছে? এতগুলোর মধ্যে যদি একটাও না থাকে তাহলে তো মুশকিল। কথা ঠিক না? তারপরেও ভয় পাওয়ার কিছু নাই, হতেই পারে যে কারোরই নাই। তারপরও আপনার পাসপোর্ট আছে, 1987 সালের আগে আপনার জন্ম, তার মাধ্যমিকের সার্টিফিকেট আছে, 1987 সালের আগের আপনার দলিল, জমির দলিল আছে আপনার বাপ দাদুর নামে। শুধু তাই নয়, ইলেকট্রিকের বিল আছে, সরকারি কোন নথি আছে, ডকুমেন্টস আছে। আপনাকে বেনাগরিক করতে পারবে না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যারা বেনাগরিক হওয়ার ভয়ের চিন্তায় আছে তারা আছে, তাদের চুল উঠে যাচ্ছে। আপনার আমার কোনো ভয় নাই, মুসলমান। তারপরেও বলি, যদি ইচ্ছাকৃত ভাবে একটা মুসলমান, একটা আমার ভাই, শুধু মুসলমান নয়, আমার কোন ভাই, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, যেই হোক না কেন, একটা ভাইকে যদি অন্যায় ভাবে বেনাগরিক করার চেষ্টা করা হয়, আমরা যদি জানতে পারি, আপনারা জানেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, বাংলার সমস্ত আলেম বক্তাদের নিয়ে আমাদের একটা সংগঠন আছে, যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, প্রায় 100 জন বক্তা আলেম। ইন্টারনেটে গিয়ে, গুগলে গিয়ে লিখবেন লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, আমাদের সবকিছু পাবেন দেখতে। আমরা শুধু ওই ওয়াজ নাসিহত করি তা নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছি। আপনারা জানেন, এই ওয়াকফ নিয়ে যে গন্ডগোল হচ্ছিল এতদিন ধরে, সেই গন্ডগোল এখন কোথায় আছে জানেন? আইন হয়েছে, কিন্তু আইন ইমপ্লিমেন্ট করতে পারেনি। তার কারণ কি? তলোয়ার দিয়ে নয়, বম দিয়ে নয়,
কলম দিয়ে লড়াই হয়েছে। আপনার এই ভাইটাকে দেখছেন, আমি নিজে থেকে সুপ্রিম কোর্টে গিয়ে আমিও মামলা করেছি, অনেকে করেছে, আমিও করেছি সুপ্রিম কোর্টে। আর সেই সুপ্রিম কোর্টের মামলার রায় এখনো কমপ্লিট হয়নি, ইমপ্লিমেন্ট হয়নি। শুনানি হয়েছে, এর আগে কিছুদিন আগে শুনানি হলো, আপনারা জানেন। যতগুলো শুনানিতে ভাই আমার বিচারপতিরা রায় দিয়েছেন, বলেছেন তার ম্যাক্সিমাম আমাদের ডিমান্ড, আমরা যেটা চেয়েছি সেই রায়গুলোই হয়েছে। জোরে হবে না? তাহলে লড়াই আবার চলবে প্রয়োজনে। একটাও যদি ইচ্ছাকৃত হবে আমার ভাইদের বেনাগরিক করা হয়, কথা দিয়ে গেলাম আবার সুপ্রিম কোর্টে যাব ইনশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভয় পাওয়ার কিছু নেই, চিন্তার কিছু নেই। তবে একটাই অনুরোধ করব, আল্লাহর হয়ে যান। আপনি আল্লাহর হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখেন না বাপ। স্টিয়ারিং তো তার হাতে, গাড়ি তো সে চালাচ্ছে, চাকা কোন দিকে যাবে সেই জানে। কথা ঠিক না বল? যতই আমরা গাড়ি নিয়ে ঠেলাঠেলি করি, গাড়ি নিয়ে দৌড়দৌড়ি করি, স্টিয়ারিং তার হাতে। বাপজি আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, তাহলে আল্লাহর হতে গেলে কি করতে হবে? নামাজি হতে হবে, নামাজি হয়ে যেতে হবে। বলুন ইনশাআল্লাহ। কি নামাজি হব তো নাকি? মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, এত বিপদ আমাদের কেন? সবচেয়ে বড় অন্যায় যেটা আমরা করেছি সেটা হচ্ছে বেনামাজি হয়েছি। সবচেয়ে বড় অন্যায়, ছোটখাটো যা অন্যায় আছে আমি ছেড়ে দিচ্ছি, সবচেয়ে বড় অন্যায় আমরা বেনামাজি। 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়েনি। ভালো করে দেখুন, চিন্তা করে বুকে হাত দিয়ে। আমি হাত তুলতে বললে লজ্জা পড়ে যাবেন, আমি হাত তুলতে বলছি না। এর জন্য আমাদের এত কঠিন খারাপি। আমরা আল্লাহর লোক, আমরা কার লোক? যদি বলেন যিনি সারা বিশ্ব নিয়ন্ত্রণ করছে, আমরা তার আন্ডারে আছি, তার নির্দেশ মেনে চলছি, তার লোক আমরা। কিন্তু এই অন্যায়গুলো করার কারণে তিনি আমাদের উপরে রাগান্বিত হয়ে গেছে। এই জন্য আমাদের এত বিপদ। আমরা লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, লজ্জিত। আমাদের যে কেউ ছোট করে, গালাগালি দেয়। কোথাকারের কোন পাতি নেতা, দুদিনের নেতা, 5 বছরের নেতা, এখন বড় লাল গাড়ি নিয়ে চড়ে বেড়ায়। 5 বছর চলে গেলে ভাই আমার ওই রিক্সায় করে যাবে, লোকে গাল দেবে। এমনি এখনই গাল দিচ্ছে। এই কদিন আগে এই অর্জুন সিং আমার আল্লাহর সম্পর্কে বাজে কথা বলছে, এই অমুক নেতা আমার নবীর সম্পর্কে বাজে কথা বলছে। এদের গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে চাপকানো দরকার। এরা যে অসভ্য কথাগুলো বলে, সারা বিশ্বের মুসলমানদের ভাবাবেগে আঘাত করে। এরা এত বড় বড় অপরাধী, আইন নাই বলে এদের শাস্তি হয় না। ভাইরা আমার, তবে আমরা সুপ্রিম কোর্টের উপরে ভরসা রাখি, আমাদের সংবিধানের উপরে ভরসা রাখি। মাঝে মাঝে সেখানেও আঘাত করার চেষ্টা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিকে জুতো ছোড়া হয়েছে, এটা আমাদের লজ্জা। আজকে আইনের কোন জায়গায় পরিস্থিতি পৌঁছে গেছে। ভাইরা আমার, এই সমস্ত অপরাধী মানুষগুলো সমাজে বেড়ে যাচ্ছে। একমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। তার জন্য আপনাকে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। আল্লাহর সঙ্গে কন্টাক্ট রাখতে হবে, নাহলে কিন্তু সব জায়গায় পদে পদে বিপদে পড়বেন। আর আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক রেখে চলেন, বাঁচানোর মালিক আল্লাহ। মানুষের অন্তরকে কন্ট্রোল করার মালিক হচ্ছেন আল্লাহ। আপনার অন্তরে, আপনি যার কাছে গেছেন তার অন্তরকে আল্লাহ পাল্টে দিতে পারেন মুহূর্তের মধ্যে। সেজন্য আল্লাহর সঙ্গে যোগাযোগটা রাখতে হবে। আপনি আল্লাহর সঙ্গে যোগাযোগ রাখুন, তারপরে যা হবে হোক, অসুবিধা নাই। হোক না, আল্লাহ যাতে রাজি, আমরা তাতে রাজি। আল্লাহ যদি চান যে তার বান্দা বিপদে পড়ুক, তো পড়ুক, অসুবিধা কি আছে। কিন্তু আমি আমার ডিউটিটা করি, বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে। করোনা কাজা হবে যে সাজা, দোজক ঠিকানা কি রাতে, দোজক ঠিকানা কি রাতে। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসর আড্ডা, মাগরিব হেলা ফেলায়। ফজর গেল ঘুমে ঘুমে,
জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়, নামাজ তোমার সঙ্গের সাথে, নামাজ হলো গোরের বাতি, নামাজ বিনা এই দুনিয়া সবই যে বৃথা, বান্দা নামাজ পড়ো আকিরি করো, ছেড়ো না নামাজ এক জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজক ঠিকানা কি রাতে, দোজক ঠিকানা কি রাতে। আমরা নামাজি হব বলুন ইনশাআল্লাহ। এক জায়গায় মার্কেট হয়েছে, বলে আরো দুটো মার্কেট করতে হবে, শেষে আর দুটো মার্কেট হলো নি, তার আগেই পটলডাঙ্গায় চলে গেল। এই যে দুনিয়ার পেছনে ছোটা, আল্লাহর নবী বললেন শোনো, এ দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে, এ দুনিয়াতে তোমাকে কত নিয়ামত দিয়েছি আমি, তোমাদের সব কিছু নিয়ামতের হকদার করেছি আমি। তোমাকে কাজ কারবার দিয়েছি, তোমাকে চাষবাস দিয়েছি, তোমাকে ব্যবসা বাণিজ্য দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, তোমাকে স্ত্রী ছেলে মেয়ে আলাউলাদ দিয়েছি, তোমাকে পরিবার দিয়েছে, তোমাকে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এত কিছু নিয়ামত দিয়েছি বান্দা। ওরে বান্দা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসী বান্দারা, তোমরা যেন তোমাদের মাল সম্পদ, তোমাদের ছেলে মেয়ে স্ত্রী কাজ কারবার ব্যবসা বাণিজ্য এগুলো পেয়ে তোমরা যেন আমি রাসূলকে, আমি আল্লাহর ইবাদত না ভুলে না যাও। যদি আল্লাহর ইবাদত তোমরা ভুলে যাবে, স্ত্রী ছেলে মেয়ে কাজ কারবার ব্যবসা বাণিজ্য, গাড়ির পিছনে, বাড়ির পিছনে, জমির পিছনে, জায়গার পিছনে, সম্পদের পিছনে, কারবারের পিছনে ছুটতে ছুটতে তুমি নামাজ ভুলে যাচ্ছ বান্দা, আমি আল্লাহর নির্দেশ ভুলে যাচ্ছ বান্দা, যদি তুমি ভুলে যাও তাহলে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর আজকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি না হয়নি? জোরে বলেন, আজকে আমরা বিপদে আছি না নাই? সব সময় টেনশন, কাল সকাল হলি এসআইআর এর ফর্মটা নিয়ে আগে জেরক্স করতে যেতে হবে, জেরক্স করে তারপর একটা সই করব, তারপরে বিএলওর কাছে যাব। এখন বাংলায় করব না ইংরেজিতে করব, ঠিক হবে না ভুল হবে, নাম থাকবে না বাদ পড়ে যাবে, এই চিন্তা আছে না নাই? কি জি? তাহলে বিপদ কিন্তু আমাদের পিছু পিছু আছে। আজ বিগত কতগুলো বছর ভাবুন তো একবার দেখি, নোটবন্দি হলো, বলে টাকা চলবে না, লাইন লাগাও। তারপরে বলে ভাই আমার এই লিঙ্ক করো, এর সঙ্গে ওর লিঙ্ক, ওর সঙ্গে ওর লিঙ্ক, আধারের সঙ্গে প্যান আর প্যানের সঙ্গে ভোটার, খালি লিঙ্ক করে করে জীবনটা লিঙ্ক হয়ে গেল। বুঝতে পারছেন, জীবনটা লিঙ্ক হয়ে গেল, কদিন ধরে শুধু লিঙ্কই চলছে। মানে একবারও ধীর স্থির ভাবে শান্তিতে থাকতে পারছেন না, কাজ কারবার সব চুলোয় চলে গেল, লোকের চাকরি বাকরি সব শেষ, শান্তিতে কেউ নাই, কেউ শান্তিতে নাই। আর এমন হয়েছে, ইওর পিছনে লেগে আছে, ওর পিছনে লেগে আছে, ইওর ক্ষতি করতে পারলে খুশি হয়, ওর ক্ষতি করতে পারলে খুশি হয়, এমন চাল চলছে। আল্লাহ বলছেন বান্দা শান্তি চাস, শান্তি চাস? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আজকের যুগে আখেরি জামানায় চারিদিকে ফাসাদ শুরু হয়েছে বাবা। চারিদিকে দেখো অন্যায় অত্যাচার পাপাচারে লিপ্ত আছে, কেউ শান্তিতে নাই, কেউ আরামের মধ্যে নাই বাবা। হে তরুণ যুবকেরা, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যুদ্ধ চলছে, লড়াই চলছে, মারপিট চলছে, খুন খারাপি চলছে বাবা, হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার উপর থেকে নিচে
সত্যি কেউ কিন্তু শান্তিতে নাই। প্রত্যেকে যে যার নিজের নিজের টেনশনে আছে বাবা। বাঁচার টেনশন, সম্মানের টেনশন, অর্থের টেনশন, জায়গা জমির টেনশন। হে তরুণ যুবকেরা, ব্যবসা বাণিজ্যের টেনশনে সবাই কিন্তু আছেন। প্রত্যেকেই যে যার টেনশনে আছেন। আল্লাহ বলছেন বান্দারে, হে ইমানদার বান্দারা, তোমরা যদি শান্তি চাও তাহলে শোনো কিসে শান্তি আসবে আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের শান্তি আসতে পারে কেবল আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে। জিকির মানে আল্লাহ আল্লাহ জিকির শুধু নয়, জিকির মানে আল্লাহ স্মরণ। কিভাবে স্মরণ? খেতে গিয়ে আল্লাহকে স্মরণ, শুতে গিয়ে আল্লাহকে স্মরণ। যখন খাবারটা খাবেন বিসমিল্লাহ বলে শুরু করে আল্লাহর নাম নেবেন। যখন ঘুমাতে যাবেন আল্লাহর নামের দোয়াটা পড়ে আপনি ঘুমাতে যাওয়ার আগে দোয়াটা পড়ে আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন। হে তরুণ যুবকেরা, কোন ভালো কাজ যখন করবেন বিসমিল্লাহ বলে শুরু করবেন। যখন খুশি হয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলবেন। আজানটা যখন মসজিদে হবে সঙ্গে সঙ্গে মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়বেন। নামাজটা হয়ে গেলে আপনি আপনার কাজেতে মনটা লাগাবেন। কাজটা যখন শুরু করবেন আবার বিসমিল্লাহ বলে শুরু করে দেবেন। চলতে ফিরতে, ঘুরতে বসতে, খেতে উঠতে বাবা, সারাটা দিন ঘুম থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, সকাল থেকে রাত পর্যন্ত সব সময় আল্লাহর স্মরণে থাকবে। মনে শান্তি পাবে। একমাত্র শান্তি এতে আসতে পারে, নালে শান্তি নাই, শান্তি নাই। ইন্টারনেট তোলপাড় চলছে। হাসিনা সরকারের ফাঁসি ঘোষণা করেছে, শুনেছেন? শুনেছেন? হাসিনা সরকারের ফাঁসি ঘোষণা করেছে বাংলাদেশ ট্রাইব্যুনাল কোর্ট, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট বাংলাদেশ। হাসিনা সরকার আমাদের ভারতের সঙ্গে ভালো যোগাযোগ রেখেছিল, এখনো ভারতীয় আছে। আর ডক্টর ইউনূস, সেও তো মাথা, তার বাবা কিসের মাথা? অর্থনীতির মাথা, ইকোনমিক্যাল মাথা, নোবেল প্রাইজ পাওয়া মাথা। সে কি করছে? আমেরিকাকে হাত করে ফেলেছে। বুঝতে পারছে? যে যার লাইনে আছে। ভাইরা আমার, তাহলে বড় একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, সেও কিন্তু শান্তিতে নাই। তাকে গোপনে লুকিয়ে হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে আসতে হলো। আমরা মনে মনে করছি আমরা তো সাদাসিধে মানুষ, আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, আমাদের কাজ কারবার করে খেতে হয়, মার্কেট ভালো নেই, আমরা শান্তিতে নাই। ও নেতারা যে কি অশান্তিতে আছে ওরাই জানে, আমরা জানি না। ওরা ওদের ক্ষমতা, চেয়ারের জন্য কি যে করতে পারে সেটা ওরাই জানে, আমরা জানি না। ওরাও শান্তিতে নাই। ফেরাউন, ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। ফেরাউন নিজেকে কি বলে দাবি করেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। ফেরাউন বলেছিল না বলেনি? মনে করেছিল মনে হয় এই পৃথিবীতে আমি মনে হয় সবচেয়ে শক্তিশালী। শেষে আল্লাহ যখন তাকে নীল দরিয়ায় ডুবিয়ে মারছে তখন বলছে আমি মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে মানি। ফারিস্তা বলল আর সময় নাই, আর তোমার দোয়া কবুল হবে না। যত বড় ব্যক্তি হোক না কেন, যদি আল্লাহর পথে চলে মনের শান্তি পাবে, আর আল্লাহর পথে যদি না চলে মনের কোনো শান্তি নাই। কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। বিহারে জিতেছে, বিহারে জিতেছে ভাই আমার, এনডিএ সরকার হবে বলছে শুনছি। বিজেপি, তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের পার্টি আরো কয়েকটা আছে, জেডিইউ থেকে শুরু করে। এখন তারা জিতেও শান্তিতে নাই। এখন নির্বাচন কমিশন মুখ ফসকে বলে ফেলেছে 6 তারিখে যে মোট বিহারের ভোটার হলো 7,43,00,000।
42 লাখ, 7,42,00,000 হলো মোট ভোটার। নির্বাচন কমিশন বলে ফেলেছে। আবার 11 তারিখে নির্বাচন কমিশন মুখ ফসকে বলছে মোট ভোট পড়লো, কত ভোট পড়লো? মোট ভোট পড়েছে 7,45,00,000। কি সর্বনাশ বলুন দেখিনি। লোক হচ্ছে 7,42,00,000 আর ভোট পড়ে গেল 7,45,00,000। 3 লাখ লোক এলো কোথা থেকে? তার নিজের জালে নিজেই ফেসে গেল। এখন জেতার পরেও শান্তিতে তারা নাই, মোদিজিও নাই আর নীতিশজিও নাই। লোকে শুধু বলছে চোর 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 চোর, লোকে বলছে। শান্তিতে আছে মনে হচ্ছে? সেও শান্তিতে নাই বাপ। যে যার জ্বালায় অস্থির, যে যার জ্বালাতে অস্থির, কেউ শান্তিতে নাই। আমি আপনি ভাবছি ওই লোকটা মনে হয় শান্তিতে আছে, বিরাট বড় গাড়ি, বিরাট বড় বাড়ি। ভালো করে খবর নিয়ে দেখুন, সে সারা দিন ধরে শুধু শশা খেয়ে থাকে, আর কিছু খেতে পায় না। ভালো তার খাবার পেটে ঢোকে না, সে শান্তিতে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, বিশ্বের দাদা নাম হলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প। অল্প কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের কান ঘেঁষে গুলি গিয়েছে, আপনারা জানেন। কান দিয়ে রক্ত বেরিয়েছিল। তারপরেও তাকে, সে হয়তো জিতে গিয়েছেন, কিন্তু জিতেও সে শান্তিতে নাই। এই কয়েকদিন আগে নিউ ইয়র্কে বাবা মেয়র তৈরি হলো, মেয়র গঠন হলো নিউ ইয়র্কে। সেই নিউ ইয়র্কের মেয়রের নাম হলো জোহরান মামদানি। এই জোহরান মামদানি তিনি একজন ভাই আমার ডোনাল্ড ট্রাম্পের বিরোধী দলের নেতা। তিনি দীর্ঘদিন ধরে ভাই আমার নেতৃত্ব দিয়েছেন। বংশোদ্ভূত হলো এই ভারতবর্ষের বংশোদ্ভূত ব্যক্তি ছিলেন বাবা। হে তরুণ যুবকেরা, জোহরান মামদানি নেতা হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পও শান্তিতে নাই। 70টা ধনকুবের পয়সাওয়ালা মানুষকে দিয়ে পয়সা ঢালিয়েছিল যাতে করে ভাই আমার জোহরান মামদানিকে হারিয়ে দেওয়া যায়, কিন্তু জোহরান মামদানিকে হারাতে পারেনি। জোহরান মামদানি একজন সৎ, অনেস্ট, ন্যায়পরায়ণ। তিনি জেতার পরে বলেছেন আই অ্যাম মুসলিম। জোরে বলুন সুবহান। তিনি গর্ব করে বলেছেন আমি মুসলিম, আমি নবীর শিষ্য, আর সেইভাবে আমি চলার চেষ্টা করি, আমি সেইভাবে চলার চেষ্টা করি। এই সততা, ন্যায়পরায়ণতা, ভদ্রতা, মিষ্ট পোলাইট ব্যবহার জোহরান মামদানিকে ডোনাল্ড ট্রাম্পের এত বাধার পরেও জিতিয়ে দিয়েছে। সেই ডোনাল্ড ট্রাম্পও কিন্তু শান্তিতে নাই, জোহরান মামদানিকে নিয়ে ভয় পাচ্ছে। আমার বিরোধী দলের নেতা জোহরান মামদানির এত পপুলারিটি, একজন মুসলিম হয়ে নিউ ইয়র্কের মেয়র, আগামী দিন আমার ক্ষমতা না কেড়ে নেয়, তাহলে শান্তি? কেউ শান্তিতে নাই বাপ, কেউ শান্তিতে নাই। আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার জিকির কর। জিকির মানে শুধু নামাজ নয়, জিকির মানে শুধু রোজা নয়, জিকির মানে শুধু হজ যাকাত নয়। প্রত্যেকটা কাজ তুমি করবে, একদিকে যেমন নামাজ পড়বে, একদিকে যেমন রোজা রাখবে, একদিকে আওকাত থাকলে যেমন হজ করবে, আবার যাকাতটা ঠিকঠাক ভাবে গরিবদের মধ্যে বন্টন করবে। তারপরে তোমার ঘুম থেকে ওটা ঘুমাতে যাওয়া, দুনিয়াদারি, ব্যবসা, চাকরি বাকরি, কাজকর্ম যা কিছু থাকবে সব হালাল পথে চলবে, নবীর দেখানো পথে। অন্যায়ের কোনো আশ্রয় থাকবে না, অপরাধ তোমার কাজের মধ্যে লিপ্ত থাকবে না, তুমি কোনো অন্যায়ের আশ্রয় নেবে না। সব ক্ষেত্রেই আল্লাহর জিকিরের মধ্যে দিয়ে জীবনটা কাটাবে। যখন চুপচাপ থাকবে, জবানটা আল্লাহর জিকিরের মধ্যে পড়তে থাকবে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলে দেন, হে বাবা আবু রাজিম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যখন তুমি একাকী থাকবে, তোমার লেসানটা, জিহ্বাটাও আল্লাহর জিকিরের মধ্যে লেগে থাকবে। যদি তুমি আল্লাহর জিকিরের মধ্যে লেসানটা, জিহ্বাটা লাগিয়ে রাখতে পারো, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য যা কিছু হবে আল্লাহর স্মরণের মধ্যে দিয়ে যদি করতে পারো, আল্লাহর নবী বলেন দুনিয়াতেও তোমার ভালো হবে আর আখিরাতেও তোমার ভালো হবে। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়।
হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে জাগা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় জোরে হবে না সুবহানাল্লাহ জোরে হবে না সব কিছু থেকে আমরা বিপদ থেকে বাঁচতে পারি আল্লাহর ইবাদত যদি করতে পারি আল্লাহকে যদি স্মরণ করতে পারি আল্লাহকে যদি ডাকতে পারি তা আল্লাহকে ডাকতে গেলে আমার আপনার নবীর নির্দেশনাকে মানতে হবে রাসূলের সুন্নাত তরিকাকে মানতে হবে হে তরুণ যুবকেরা আমাদের ঈমানকে মজবুত করতে হবে সামান্য ভয়েতে সামান্য আঘাতে আমাদের ঈমান যেন নষ্ট না হয়ে যায় আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় বাবা আখেরি জামানায় কিয়ামতের আগে এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে সে সময় হাতের তালুতে আগুন রাখা সহজ হবে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে কিন্তু মুসলমানের ঈমান রাখা কঠিন হয়ে যাবে কঠিন পরিস্থিতি সেই বিপদ আমাদের মাঝে এসেছে আসেনি তা নয় মুসলমানদের সম্পর্কে মুসলমানরা এই দেশে সংখ্যালঘু এই সংখ্যালঘু মানুষদের সঙ্গে সংখ্যাগুরু মানুষদের সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে কিন্তু কঠিন বিপদ এতে কি হয় এতে দাঙ্গা হাঙ্গামা হয় মাঝে মাঝে অশান্তি লেগে গেলে প্রচুর মানুষ মারা যায় যেমন মায়ানমারে হয়েছে আপনার মণিপুরে চলছে মণিপুর বিভিন্ন জায়গাতে এগুলো হয়েছে এর আগে আর এই দাঙ্গা হাঙ্গামা করার আগে ভালো করে বুঝবেন কথাটা এই দাঙ্গা হাঙ্গামা করার আগে তার একটা পরিবেশ তৈরি করতে হয় সেই পরিবেশটা কি ওই জালেমরা যারা দাঙ্গা হাঙ্গামা করাতে চায় তারা সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের মধ্যে অশান্তি তৈরি করার জন্য একটা বিদ্বেষ একটা ভয় ভীতি একে অপরকে ক্ষতি করছে এরকম একটা মানসিকতা তৈরি করে এটা প্রথম শুরু করেছে আমেরিকা থেকে আমেরিকা পৃথিবীর কতগুলো দেশকে দখল করার চেষ্টায় আছে সব সময় পৃথিবীর দাদা হয়ে থাকবো যেমন আফগানিস্তানে 20 বছর রাজত্ব করেছে আমেরিকা ইরাক সাদ্দাম হোসেনের পর থেকে ইরাককে কন্ট্রোলে রেখেছে আমেরিকা ইরানকে কন্ট্রোল করার চেষ্টা করেছে কিন্তু পারেনি ইরান মাথা নত করেনি ইরানের উপর অনেক আঘাত করার চেষ্টা করেছে কিন্তু ইরানের মানুষেরা অনেক শিক্ষিত তারা তলায় তলায় নিজেদের শক্তি অর্জন করেছে বুঝতে পারছেন শক্তি অর্জন না করে তারা লড়াই করতে যায়নি তাই তাদের সঙ্গে আর লেগে পারলো না তাদেরকেও মিটিয়ে দেওয়ার চেষ্টা করতো ওই সাদ্দাম হোসেনের মতো বুঝতে পারছেন এরা শেষ করেছে আমেরিকা লিবিয়াকে সিরিয়াকে ফিলিস্তিনকে শেষ করলো ওই ইসরায়েলকে দিয়ে মানে একটার পর একটা দেশগুলোকে এরা কন্ট্রোল করছে কিভাবে এদেরকে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে আর এদের মাটির তলাতে পৃথিবীর সবচেয়ে বেশি সম্পদ আল্লাহ দান করেছেন যে দেশগুলোতে সেগুলো ম্যাক্সিমাম সবই মুসলিম দেশ জোরে বলেন সুবহানাল্লাহ সেই মুসলিম প্রধান দেশগুলো থেকে এরা এত বড় বড় ডাকাত এরা ওই জায়গায় যাচ্ছে গিয়ে ওদেরকে বোকা বানিয়ে ওদের মাথায় হাত বুলিয়ে ওদের অসহায় অবস্থার সুযোগ নিয়ে ওদের দেশের তলা থেকে ভাই আমার প্রাকৃতিক সম্পদ গ্যাস তেল ইত্যাদি ইত্যাদি সব বের করে নিয়ে চলে যাচ্ছে গিয়ে বিশ্বের বাজারে বিক্রি করে পৃথিবীর বড় দাদা সবচেয়ে বড় ধনী লোক সেজে থাকছে আর এটা করার জন্য তারা সাপ হয়ে কামড়াচ্ছে আর ওজা হয়ে ঝাড়ছে মুসলমানদের ভিতরেই মুসলমানদের সঙ্গে লড়াই লাগাচ্ছে ঐতিহাসিক হিস্টোরিয়ান রাম পুনিয়ারি তার বক্তব্য আমি শুনেছি তিনি বলছেন
মুসলমানরা শান্তির কথা বলে, মুসলমানরা সম্প্রীতির কথা বলে। কোরআনে কোথাও লেখা নাই যে অন্য ধর্মের মানুষকে আঘাত করো, মারো, ধরো, কাটো। কোরআনে কোথাও লেখা নাই অন্য ধর্মের মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো। কোরআনে কোথাও লেখা নাই অন্য সম্প্রদায়ের মানুষকে নিন্দা করো। নবী কোনদিন বলেননি যে মানুষের অত্যাচার করো, জুলুম করো। ইসলাম সন্ত্রাস শেখায় না, ইসলাম সন্ত্রাসের বিরোধিতা করতে শেখায়। সন্ত্রাসের শাস্তি দিয়েছে ইসলাম, কিন্তু এগুলোকে সব উল্টে দিয়ে ওদের মিডিয়া আছে, ওদের প্রচার আছে, ওদের মাথায় বুদ্ধি বেশি আছে, ওদের মধ্যে শিক্ষার হারটা বেশি আছে, মানুষকে কন্ট্রোল করে। ভাই আমার, ওরা প্রচার করছে লাগাতার ইসলাম মানে সন্ত্রাসবাদী, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে অপরাধী, ইসলাম মানে খারাপ, মুসলমান মানে খারাপ, মুসলমান মানে খারাপ, মুসলমান থাকলে ক্ষতি হবে, মুসলমান থাকলে আমাদের বিপদ আছে, মুসলমানকে তাড়াতাড়ি শেষ করো। এইভাবে সমাজে প্রচার করে একটা বড় অংশের মানুষের কাছে, বৃহৎ জনগোষ্ঠীর কাছে মুসলিম সমাজকে চোখের বালি করে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে তারা যে কোনো ব্যাপারে এদেরকে রাখতে না চায়, এদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে না চায়। কঠিন চক্রান্ত চলছে। যারা বুঝছে তাদের মাথা চুল উঠে যাচ্ছে, আর যারা বোঝে না তারা ফ্রি ফায়ার খেলছে। যারা বোঝে না তারা শাহরুখ খানের ড্যান্স দেখছে। কি বুঝবে? ভাইরা আমার, রাম পুনিয়ারি বলছে মুসলমানরা যদি খারাপ হতো, সবচেয়ে মুসলিম প্রধান যতগুলো দেশ আছে পৃথিবীতে, সবচেয়ে বেশি মুসলমান যে মুসলিম প্রধান দেশে বাস করে সেই দেশটার নাম হলো ইন্দোনেশিয়া। যদি মুসলমানরা খারাপ হতো তাহলে ইন্দোনেশিয়ায় নিশ্চয়ই কখনো আতঙ্কবাদী হামলা হতো, এই হতো, সেই হতো, গন্ডগোল হতো, মারপিট হতো। কোনদিন শুনেছেন যে ইন্দোনেশিয়ায় হয়েছে? হয়নি। আসলে ইন্দোনেশিয়া পর্যন্ত আমেরিকা ব্রিটেনদের লাগাম পৌঁছায়নি, অনেকটা দূরত্ব বেশি, লাগাম পৌঁছায়নি, আর তারা পৌঁছাতে দেয়নি। শুধু তাই নয়, ওয়ার্ল্ড ইন্ডেক্স আপনি যদি দেখেন পৃথিবীতে 195টি দেশ আছে কম বেশি, তার মধ্যে যে ইন্ডেক্স তৈরি হয়েছে, যে সুখী দেশের তালিকা তৈরি হয়েছে, সুখী দেশের যে তালিকা তৈরি হয়েছে তার মধ্যে 1 থেকে 10 নাম্বার, যে পৃথিবীর যে 10টা সুখী দেশের কথা বলা হয়েছে তার মধ্যে 1 নম্বরে আছে সৌদি আরব, আর 2, 3, 4, 5 করে এরকম 1 থেকে 10 এর ভিতরে প্রায় 5 থেকে 6 খানা মুসলিম প্রধান দেশ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারাই প্রমাণ হয় মুসলমানরা শান্তি বজায় রাখে। কিন্তু এই কথাগুলো কে প্রচার করবে, কার কাছে প্রচার করবে, কে প্রচার করবে, কে দায়িত্ব নেবে? আমাদের প্রত্যেকই মিডিয়া, আমাদের কাছে ফেসবুক আছে, মানে আপনি একজন মিডিয়া ম্যান, আপনি অন্যায়ের বিরুদ্ধে ভারতবর্ষের গণতন্ত্রকে সামনে রেখে সংবিধানকে মান্যতা দিয়ে সম্মান করে আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার রাইট আপনার গণতন্ত্র আপনাকে দিয়েছে, আপনার সংবিধান আপনাকে দিয়েছে। কিন্তু সেটা যদি না করতে পারেন, আপনার আমার অজ্ঞতা ছাড়া কিছু নাই, আমরা মূর্খতার মানে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারছি না। আমরা বৃহৎ জনগোষ্ঠীকে বোঝাতে পারছি না যে ইসলাম মানে শান্তি, মুসলমানরা অশান্তি চায় না। তোমার বাড়ির পাশে তো এত মুসলমান আছে, কটা মুসলমান আতঙ্কবাদী হয়েছে? তোমার বাড়ির পাশে তো এত মুসলমান আছে, কটা মুসলমান অন্যায় কাজ করেছে? তোমার বাড়ির পাশে তো এতগুলো মুসলমান আছে, মুসলমানরা নাকি 4-4টে করে সব বিয়ে আর 20টা করে ছেলে। তোমার বাড়ির পাশে এতগুলো মুসলিম ভাইয়ের বাড়ি আছে, কটা মুসলিম 4টে করে বিয়ে করেছে আর 20টা করে ছেলে আছে? দেখাও তো দেখি। আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি কেউ কারোর উপরে ঈর্ষান্বিত হয়, জেগে ঘুমালে তাকে তোলা যাবে না, কিন্তু যেগুলো জেগে ঘুমায়নি, যেগুলো ভালো, সেগুলোকে তো তোলা যাবে। এর দায়িত্ব তো আমাদেরও নেওয়া দরকার ছিল। যদিও এটা অত্যন্ত দুঃখের পরিহাস যে একটা সংখ্যালঘু সম্প্রদায়কে অন্যদেরকে জাগানোর চেষ্টা করতে হবে। তারা স্বইচ্ছায় জেগে সংখ্যালঘু সম্প্রদায়কে গুটি গুটি পায়ে পাশে নিয়ে চলবে না, এটা দুঃখজনক ব্যাপার। যখনই আপনি আমি এ কথাটা বলবো, তারা বাংলাদেশের কথা বলবে, পাকিস্তানের কথা বলবে, এমন একটা পরিবেশ তৈরি করেছে। আমরা কিন্তু বাংলাদেশের লোক নয়, আমরা ইন্ডিয়ান লোক, আমরা ইন্ডিয়ার কথাই বলবো। বাংলাদেশে যা হচ্ছে হোক, দেখছে, আমার দেখার দরকার নাই। তা বাংলাদেশে যদি কোনো অন্যায় হয় আমরা চরম নিন্দা করি, যদি সংখ্যালঘু ভাইদের উপর অত্যাচার হয় এর তীব্র প্রতিবাদ করি অবশ্যই। তবে আমার মনে হয় বাংলাদেশের থেকে ইন্ডিয়ায় অনেক বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, তার অনেক নমুনা আছে।
কটা দেব আপনাদের কাছে নমুনা? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বললে শেষ হবে না, অনেক তথ্য আপনাদের কাছে দিতে পারি। ভাইরা আমার, এই যে লালকেল্লায় বিস্ফোরণ হলো, যেটা বড় বড় ডাক্তারগুলোকে, মুসলিম বড় বড় ডাক্তারগুলো দাঁড়িয়ে আছে, তাদেরকে মিডিয়ায় বারবার দেখিয়ে তাদের সম্মানকে নষ্ট করে দেওয়া হলো, তারা নাকি আতঙ্কবাদী। আর কয়েকটা দিন পরে ছোট করে লিখে দেওয়া হলো, এই যে আনন্দবাজার.com, দিল্লি বিস্ফোরণে যুক্ত নন ধৃত 3 চিকিৎসক, মুক্তি দিল এনআইএ, ছাড়া পেলেন দিনাজপুরের নিসারও। মানে সব কটা ডাক্তার যাদেরকে ধরা হয়েছিল সব বেকসুর খালাস হয়ে গেল। কিন্তু হলে কি হবে, যখন খালাস হচ্ছে কেউ জানতে পারছে না, যখন নির্দোষ প্রমাণ হচ্ছে কেউ জানতে পারছে না, ছোট করে এক কোণে লিখে দিচ্ছেন। আর যখন গন্ডগোলটা ঘটছে, ও গন্ডগোল ঘটার সঙ্গে সঙ্গে ওরা মুসলমানের নাম ঠিক খুঁজে পেয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? মুসলমান মানে আতঙ্কবাদী দেখিয়ে দিচ্ছে। কোন অন্যায় কাজে কেউ লিপ্ত হতে পারে, সে শাস্তি হোক, সে মুসলমান হোক আর যেই হোক, মুসলমান হলে তাকে বেশি করে শাস্তি দিন, কারণ ইসলাম কোন রকম অন্যায়কে সাপোর্ট করেনি। কিন্তু মুসলমান করলি তখন সেটাকে আর অপরাধী বলছে না, তখন বলছে জঙ্গি, আতঙ্কবাদী নাম দিচ্ছে। আর অমুসলিম যদি কোনো অপরাধ করে তখন তাকে বলছে ওটা ব্রেনের ডিফেক্ট ছিল, মাথা খারাপ ছিল, তাই হয়েছে। বুঝতে পারছেন? বলবে কে, বোঝাবে কে? এই কথাগুলো বলি বলে আমাদের উপর অনেকের রাগ আছে, অনেকে আমাদের দেখতে পারে না, কিন্তু নিরুপায়। আল্লাহকে খুশি করার জন্য, সমাজকে শান্তি রাখার জন্য, দেশকে সুস্থ রাখার জন্য, সংবিধানকে বাঁচানোর জন্য, হিন্দু মুসলমানের মধ্যে ইত্তেহাদ, ঐক্য, মহাব্বত তৈরি করার জন্য কথাগুলো বাধ্য হয়ে বলি। ভাইরা আমার, এগুলো আমাদের বলার কথা নয়। এই দেখুন, 7 বছর জেল কেটে বেকসুর খালাস 4 নিরীহ মুসলিম। 7টা বছর তাকে যে ধ্বংস করে দিল, 7 বছর কে ফেরত দেবে? সেই আইন আছে যে 7 বছর তাদেরকে নিরপরাধ মানুষকে যে অত্যাচার করা হলো, তাদের যে 7টা বছর নষ্ট করা হলো, এর মূল্য দিতে হবে, এর মূল্য ফেরত দাও, 7 বছরকে ফিরিয়ে দাও। দেওয়ার ক্ষমতা কারো আছে? সে আইন আছে। ছাড়ার সময় সুরসুর করে ছেড়ে দিচ্ছে। এই দেখুন, কত দেখবেন সন্ত্রাসী সন্দেহে, সন্দেহ করে, শুধু সন্দেহ করে, প্রমাণ নাই, কিছু প্রমাণ নাই, এভিডেন্স নাই, সন্দেহ করে 23 বছর জেল খাটার পর বেকসুর খালাস পেয়েছিলেন নিসার আহমেদ। 23 বছর জেল খাটলো, তা 23 বছরটাকে ফিরিয়ে দেবে? সব তো শেষ। বড় দুঃখ লাগে, কথাগুলো বলার কেউ নাই, আমাদের মিডিয়া নাই। এই যে মিডিয়াগুলো সব ওয়াজ ছাড়বে, এগুলো ছাড়বে না, এরা সকালবেলা এগুলো ছাড়বে না, যেগুলো বলছি এগুলোকে জানতে পারবে না। সকালবেলায় খাজা গরিব নামাজ পানির উপর দিয়ে উড়ে গেছে, ওইটা বলবে। আমাদের কেউ নাই, আমরা অসহায়। আর আমাদের ঘরের ছেলেগুলো, ইয়ং ছেলেগুলো শুধু ফ্রি ফায়ার খেলে। শিক্ষিত হও, লজ্জা লাগুক। এ মুসলমান কম, আজকে তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে তুমি জানো না? বড় দুঃখ লাগে। কটা উদাহরণ দেব ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। তারপরেও বলবো, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ স্টিয়ারিংটা চালাচ্ছে কে? স্টিয়ারিং কার হাতে আছে? জোরে বলেন না, কার হাতে? তাহলে ভয় আছে কিছু? ভয় নাই। কিন্তু আমার কর্মটা আমাকে তো করতে হবে, আমার দায়িত্বটা আমাকে পালন করতে হবে। ভাই, সকালবেলা উঠে আমাকে কাজে বেরোতে হবে, ইনকামের ধান্দায়। রুজি দেওয়ার মালিককে, হ্যাঁ, আল্লাহকে ডাকবেন আর রুজির চেষ্টা করবেন, কিন্তু রুজি আল্লাহ মিলিয়ে দেবে। আপনি বলবেন ঘরে শুয়ে থাকবো, আল্লাহ খাওয়াবে, খাইয়ে দেবে নাকি আল্লাহ? আমার কর্মটা আমাকে করতে হবে, করুন। আপনার দায়িত্বটা আপনি করুন, আপনার যে কাজটা আছে আপনি করুন। স্টিয়ারিং আল্লাহর হাতে, আপনি ছেড়ে দিন। হ্যাঁ, যারা কুয়া খুলবে তারাই কুয়ায় পড়বে। দেখেছেন না দেখেননি? এই এসআর এর আগে বলে 1.5 কোটি মুসলমানকে তাড়াবো। বিহারে দেখা গেল এত কিছু করে রোহিঙ্গা খুঁজে 3টে না কটা রোহিঙ্গা পেয়েছে, বলছে 3টে না কটা রোহিঙ্গা পেয়েছে। তাই তাদের আবার আইন আছে, সে আইনের জোরে ভারতে আছে, ওদেরকেও তাড়াতে পারবে না। আর এখানে বলছে 1.5 কোটি মুসলমানকে তাড়াবো, সব নাকি রোহিঙ্গা, আমরা সব রোহিঙ্গা। 1.5 কোটি তাড়াবি কোথায় রে? এই তাড়াবো করে ভাই, যারা বেশি লাফালাফি করছিল ওরা দেখলো সর্বনাশ। কি হবে? আমরাই তো বাংলাদেশ থেকে এসেছি, এখন আমাদের কি হবে? বলছে তোদের চিন্তা নাই রে, তোদের নামগুলো তো
মুসলমান নাম নয়, এ তো মুসলমানদের জন্য আইন হচ্ছে। বিরাট খুশিতে আছে, বুঝতে পারছেন? ব্যাস দেখা গেল নির্বাচন কমিশন বলে দিল ওসব ক্যাটা এখানে কিছু কাজে লাগবে না, ওই আইন করে ক্যা দিয়ে আবার নাগরিক হয়ে যাবে, ওসব আইন টাইন কাজে লাগবে না। এটা হলো যারা নাগরিক তাদের বাছাই করা হচ্ছে যে এর ভিতরে কিছু ভেজাল আছে কিনা। আর যারা বাংলাদেশ থেকে এসে নাগরিক হয়নি, তারা নাগরিকত্বের ফর্ম এখন ফিল আপ করলে, তবে অ্যাকসেপ্ট হলে তবে তারা নাগরিক, তবে তাদেরকে এসআইআর আনতে পারবো। এখন তারাই চিন্তায় পড়ে গেছে, কে অনশন করছে, কে আন্দোলন করছে, কে বিরাট হইচই করছে, মিটিং করছে। এখন তাদের নেতাগুলো এখন বড় বড় কথা বলছিল, মুখগুলো চুপসে গেছে। একবার হাইকোর্টে মামলা করে দিল, যে হাইকোর্টকে বললো যে 11টার সঙ্গে ক্যাটাকেও ঢুকিয়ে দাও, যে ক্যায়ে যারা ফর্ম ফিল আপ করেছে ওরাও যেন এসআইআর এ নাম উঠে যায়। হ্যাঁ, তখন হাইকোর্ট বললো না এটা হবে না, হাইকোর্ট ক্যান্সেল করে দিল। আবার সুপ্রিম কোর্টে মামলা হয়ে বসে আছে, 26 তারিখে না কবে রায় হয় বলছে। আমার আপনার ভয় কি? আমরা চাই না কোনো মানুষ কাঁদুক। কত মানুষকে কাঁদতে দেখছি, হয়তো 2002 সালের লিস্টে নাম নাই, এ নাই, ও নাই বলে কাঁদছে। আমাদের তো একটাই বক্তব্য ছিল, হিন্দু হোক আর মুসলমান হোক, যারা এদেশে বাস করে ভালো করে বর্ডার সিল করো, আর কাউকে আসতে দিও না। যে কটা এখানে এসেছে আছে, যাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোট দিচ্ছে, চাকরি করছে, তারা সব নাগরিক হোক। সেই হিন্দুরাই তো বেশি নাগরিক হবে, বাংলাদেশ থেকে আসা মতুয়ারাই তো বেশি নাগরিক হবে। মুসলমান কটা এসেছে, কটা আছে মুসলমান। আমরা মুসলিমদের, আমরা কোন হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের বিরুদ্ধে নয়, আমরা মানুষের পক্ষে। সব মানুষকে যারা এসেছে এখানে আছে, তাদেরকে আর কোনো কষ্ট না দেওয়া হয়। কিন্তু তোমরা লাপালাপিটা বেশি করলে তো, ক্যা করো, এসআইআর করো, সব তাড়াবো, মুসলমান নাকি সব রোহিঙ্গা। হ্যাঁ ভাইরা আমার, এখন নিজেরাই দৌড়ি। আল্লাহ বলছে বান্দারে ভাবিস না, চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন মুসলমান, আপনাকে আমাকে আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। হে পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, তোমরা যত বড়ই কৌশল করো না কেন, যত বড়ই চক্রান্ত করো না কেন, তোমাদের সকলের উপরে আমার কৌশল, আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে হবে না? হ্যাঁ, সবচেয়ে বড় কৌশলকারী কে? আল্লাহ। সে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আর আমাদের কি করতে হবে? যে বলে আল্লাহর উপরে ভরসা রেখে কি করব? আল্লাহর নির্দেশটা মানতে হবে, আল্লাহর নির্দেশ মানতে হবে। হে তরুণ যুবকেরা, ঈমানকে মজবুত করতে হবে, ঈমানী শক্তিকে বৃদ্ধি করতে হবে। আপনারা আমার ঈমানকে তরতাজা করতে হবে। যত বিপদ আসুক, যত ঝড় আসুক, যত ঝটিকা ঝঞ্ঝা ঝটিকা যত আসুক, যত অত্যাচার বেড়ে যাক না কেন, সব দিয়ে দেব, কিন্তু ঈমানটা দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ঈমানকে পাহাড়ের মতো অটল করতে হবে, পাহাড়ের মতো শক্তিশালী করতে হবে। সাহাবায়ে কেরামরা কেমন তাদের ঈমানটা তৈরি করেছিলেন, হে তরুণ যুবকেরা কেমন তাদের ঈমানী শক্তিটা বাড়িয়েছিলেন। হে জওয়ান যুবকেরা, তারা তাদের জীবন পর্যন্ত দিয়েছেন, কিন্তু ঈমান নষ্ট করেন না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি একজন বড় বাদশা ছিলেন, মস্ত বড় একজন বাদশাহ। তার রাজত্ব ছিল জিন, দৈত্য, পশু পাখি, জীবজন্তু সকলের উপর। সারা পৃথিবীতে যে 4 জন রাজত্ব করেছেন, তার মধ্যে একজন হলেন নবী সুলাইমান আলাইহিস সালাম। তার সৈন্যদের নিয়ে তিনি 12,000 সৈন্য নিয়ে তাখতের উপর বসে, একটা পাটাতলে এরকম একটা স্টেজের উপর বসে 12,000 সৈন্য নিয়ে
বাতাসকে যখন নির্দেশ করতেন, হে বাতাস আমাকে উড়িয়ে নিয়ে চলো অমুক জায়গায়, বলার সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য নিয়ে ওই তাকটা উড়ে উড়ে চলে যেত। শুধু তাই নয়, পশু পাখির ভাষা বুঝতেন, জীবজন্তুর সঙ্গে কথা বলতেন, যে দৈত্যকে তিনি কন্ট্রোল করতেন। হে তরুণ যুবকেরা, তিনি পিঁপড়ের সঙ্গে পিঁপড়ের ভাষাও বুঝতে পারতেন। আমার আল্লাহ তাআলা সুলাইমান নবীকে এমন ক্ষমতা দিয়েছিলেন, সব জীবজন্তু পশু পাখির ভাষা তিনি বুঝতে পারতেন। আমার আল্লাহ ক্ষমতা তাকে দান করেছিলেন। আমরা সব মানুষের ভাষাই বুঝতে পারি না, কিন্তু সুলাইমান নবী মানুষ তো দূরের কথা, সব জীবজন্তু পশু পাখির কথা বুঝতে পারতেন। কোরআন মাজিদে আমার আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাটার নাম হলো সূরা নামাল। এই সূরা নামাল ভিতরে আপনি যাবেন, কয়েকটা লাইন পড়ার পর আপনি পাবেন পিপিলিকার সরদার তার দলের মানুষের সঙ্গে কি কথা, তার দলের পিঁপড়েদের সঙ্গে কি কথা বলছেন, সেটাও আমার আল্লাহ সুলাইমান নবীকে শুনিয়ে দিলেন। ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, পিঁপড়েদের সরদার তার পিপিলিকার দলকে বলছে সাবধান, সুলাইমান নবী তার সৈন্যদের নিয়ে এখানে আসছেন। যদি তোমাদের উপর অবতরণ করেন তাহলে তোমাদেরকে মারিয়ে দেবেন। তাই তোমরা তাড়াতাড়ি তোমাদের বাসার ভিতর তোমরা ঢুকে পড়ো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ সুলাইমান নবীকে পিঁপড়েদের বা এই সরদারের কথাটা শুনিয়ে দিলেন। সেটা কোরআন মাজিদের আয়াত হয়ে ফিরে এলো। হে মুসলমান, আমার আপনার নবী সুলাইমান নবী সব কিছু তিনি যা বুঝতে পারতেন, সব কিছুর উপর তিনি রাজত্ব করতেন। বাপ একদিন দেখা গেল সুলাইমান নবী আমার আপনার নবীর কথা জানতে পারলে। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, তিনি আসবেন, সুলাইমান নবী জানতে পারলেন। জানতে পারার পরে ঠিক করলেন আমার আপনার নবীর কাছে একটা পাইগাম পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, আখিরি জামানার পয়গম্বর তো আসবে হাজার হাজার বছর পর। তোমার হাজার হাজার বছর পর আসবেন আখিরি জামানার পয়গম্বর। আল্লাহর কাছে আরজ করলেন নবী সুলাইমান। নবী সুলাইমানকে আল্লাহ বড় পছন্দ করতেন, ভালোবাসতেন। নবী সুলাইমানকে আল্লাহ এত ক্ষমতা এমনি দেননি, পছন্দ করে দিয়েছিলেন। নবী সুলাইমান আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ সে ক্ষমতা তুমি দান করো, সে পন্থা আমাকে বদলে দাও, সে শক্তি আমাকে দান করো, যাতে আমি আমার সেই আখিরি জামানার পয়গম্বরের কাছে আমার পাইগামটা পাঠাতে পারি। আল্লাহ মঞ্জুর করলেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কারা কারা হবেন হাত তুলে দেখান তো দেখি। ক্যান্সার হতে পারে, কিন্তু প্যারালাইসিস হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, পিন্ডাগার হরিণখোলা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ। এই গ্রামের নাম কি গো? দুর্গাবাটি গ্রামের ইসালে সওয়াব কমিটি বৃন্দ, গ্রামবাসী বৃন্দ, শ্রোতা বৃন্দ, ওলামায়ে দ্বীন, নারে তাকবীর। ভাইরা আমার, বিদায় নেব আপনাদের কাছ থেকে। বাপ পরবর্তী যিনি হুজুর আছেন ওনাকে নিয়ে চলে আসেন, বিদায় নেব। আর আমি আপনাদের কাছে বলবো, বাপ নামাজি হয়ে যান, আর শিক্ষিত বক্তাদের ওয়াজ শুনবেন, জ্ঞানীগুণী মানুষদের ওয়াজ শুনবেন। যারা বিভাজন করে, ঝগড়া করে, স্টেজে উঠে নিন্দা মন্দ করে, গীবত শিকায়েত করে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে বলে, এরা আমাদের সমাজের বিরাট ক্ষতি করে দিচ্ছে। এরা আমাদের সমাজের বিরাট ক্ষতি করে দিচ্ছে। যখন জালেমরা আমাদের উপর অত্যাচার করছে, তখন দেখে না কে ফুরফুরা, কে দেওবন্দি, কে তবলিগ, কে বেরেলি, কে আহলে হাদিস।
বুঝতে পারছেন? আর এখন সেই সময় সেইগুলো করার সময়ও নাই, এখন সেইগুলো করার সময়ও নাই, দেওয়ালে পিঠ থেকে গেছে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা আছি। আর এই সময় কিছু মোল্লা মৌলবী হুজুর পীর সাহেব বক্তা মুফতি সাহেব কারি সাহেব তারা এর বিরুদ্ধে ওর কথা বলছে, স্টেজে উঠে ওর বিরুদ্ধে কথা বলছে, নাম ধরে ধরে এই করে সেই করে। এদের কাছে যাবেন না, এদেরকে ওয়াজে ডাকবেন না, এদের কাছে উঠবেন না, বসবেন না। এরা বললে প্রতিবাদ করুন। এরা যদি কোনো বক্তার বিরুদ্ধে কথা বলে, নামিয়ে দিন স্টেজ থেকে। কি পারবেন তো? বলেন পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। কারণ আমরা শান্তি চাই, আমরা মুসলিম কম ঐক্যবদ্ধ চাই, আমরা একতা চাই, আমরা মিল চাই। আল্লাহ তাআলা